মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে বাজিতপুরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে জামাল উদ্দিনের প্রতিবেদনে। শনিবার দুপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি পুত্র মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলা মাঠ থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি ভাগুলপুর সরারচর হয়ে জারয়তলা ইউনিয়নের সাজনপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলি উপজেলা সদরে গিয়ে শেষ হয়। আসসালামু আলাইকুম। কারপাশা ইউনিয়নের নানসি এলাকার সকল মুরব্বিয়ান, প্রিয় বন্ধুগণ এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে আপনারা সকলে অবগত আছেন, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের সাবেক প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান মঞ্জু সাহেবের সন্তান, মানে আপনাদেরই সন্তান। আপনারা আমার বাবাকে সেই ইউনিয়ন থেকে মহান সংসদে নিয়ে গিয়েছিলেন। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার মাথার উপর ছায়া হয়ে দাঁড়ান, আমি সেই মহান সংসদ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে এসে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, কথিত আওয়ামী স্বৈরাচারের বিদায় ঘটিয়েছে এদেশের মানুষ। এখন সময় এসেছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল সোহাগ ইবনে নূর, সম্মানিত সদস্য উপজেলা বিএনপি, নূর মোহাম্মদ বাচ্চু, সম্মানিত সদস্য উপজেলা বিএনপি, বদরুল রহমান, সহসভাপতি পৌর বিএনপি, বিলকিস বেগম, সহসভাপতি জেলা মহিলা দল, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, কৌশিক আহমেদ সৌরভ, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, শরীফুল ইসলাম চৌধুরী নাদভি, নাসির উদ্দিন সোহাগ, জাহিদুল্লাহ জৌজি, AHM গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা তাঁতি দল, ফজলে নূর রাব্বি, সভাপতি দিঘিপাড় ইউনিয়ন ছাত্রদল সহ নিকলি উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী শোভাযাত্রা ও গণসংযোগে অংশ নেয়। দলমত নির্বিশেষে সকলের জন্য যে চিন্তা করে তার নাম বাংলাদেশের তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন তারেক রহমান একটি কথা বারবার বলেন যে সবার আগে বাংলাদেশ। অতএব আমরা কে কি করি না করি, কে কোন গ্রোথ করি তা কিছু আসে যায় না। আমাদের সবার আগে চিন্তা হলো আমাদের বাংলাদেশ। আগে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, তারপর আমরা আমাদের জায়গা অনুযায়ী আমরা আমাদের যোগ্যতা পাবো, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের জায়গা পাবো। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আর বিরক্ত করলাম না। আপনারা অনেক কম ধরে অপেক্ষা করে আছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আর আপনারা আমাকে বারবার বলছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি বিশ্বাস করি আপনারা পাশে থাকলে আমি হিমালয় জয় করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আর কথা বললাম না, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। একটি স্লোগানের মাধ্যমে আমি শেষ করতে চাই। তারেক রহমানের নির্দেশ, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ, সবাই মিলে বলি তারেক রহমানের নির্দেশ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।